বন্ধুরা, আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসি মাংসের চর্বি দিয়ে আলুর দম। এই অপূর্ব স্বাদের রান্নাটা আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আমি যে টিপসগুলো বলে দেব ভিডিওতে, আপনারাও যদি ওই পদ্ধতিতে ব্যবহার করেন আপনাদেরও এইভাবে আলুর দম বানাতে পারবেন। এই আলুর দম এতটাই টেস্টি হয় যে সবাই আঙুল চেটে পুটে খাবে। আপনারা পুরি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, এমনি ভাতের সাথেও খেতে পারেন। যার সাথে সার্ভ করবেন পুরো জমে যাবে এই দুর্দান্ত স্বাদের চর্বি দিয়ে আলুর দম। এরকম চর্বি দিয়ে আলুর দম থাকলে আর কিছু লাগবে না। আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি 5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আলুগুলো দু টুকরো করে রেখেছি। এখানে আমি তেলে ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে ছোট ছোট আলু হয় সেগুলো গোটা ইউজ করতে পারেন। আমি এখানে সব আলুগুলো ছেড়ে দিয়েছি। তার উপর 1 টেবিল চামচ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি ও তার সাথে 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আপনারা চাইলে আগেও আলুগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিট ম্যারিনেট করে নিতে পারেন। আমার হাতে টাইম ছিল না, এই জন্য আমি ডাইরেক্ট কড়াইয়ে দিয়েছি এবং লাল করে আলুটা ভেজে নেব। এবং ওই তেলেই একটা লবঙ্গ, একটা এলাচ ও 1 টুকরো দারুচিনি আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। তার সাথে 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচ এবং লঙ্কা সবসময় ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ও 2টো তেজপাতা আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং এটাকে 30 সেকেন্ড মতো হতে দেব। তারপরে আমি 2 টেবিল চামচ মতো রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা রসুন বাটাও ইউজ করতে পারেন। 1 মিনিট মতো আমি রসুনটাকে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে আমি আদা বাটার পেস্ট অ্যাড করছি এখানে 1 চামচ। আর একটু ভাজা হয়ে গেলে আর 1 টেবিল অ্যাড করব। এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে কাঁচা মশলার গন্ধটাও চলে যায় আর রান্না যত কষানো হবে তত বেশি স্বাদ হয়। আমি আর 1 টেবিল চামচ আদা বাটার পেস্ট অ্যাড করে দিলাম। টোটাল 2 টেবিল চামচ মতো আমি আদা বাটার পেস্ট এখানে অ্যাড করেছি এবং ভালো করে কষানো হয়ে গেলে আদার গন্ধ সুন্দর গন্ধ উঠবে, তখন বুঝতে পারবেন যে আদা ভাজাটা হয়ে গেছে। সেই পর্যায়ে আপনারা 4টা বড় সাইজের পেঁয়াজ কেটে অ্যাড করে দেবেন এবং পেঁয়াজটাও দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে হাফ ক্যাপসিকাম অ্যাড করে দিতে হবে এবং ক্যাপসিকাম দিয়েও ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে এবং হাফ টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটো দিয়েও নেড়েচেড়ে রান্না করে দিয়েছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটো পেঁয়াজগুলো গলে যায় এবং যে ভেজে রাখা লাল করে আলুগুলো ছিল সেই আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলু অ্যাড করা হয়ে গেলে মিডিয়াম আঁচে রান্নাটা 15 থেকে 20 মিনিট ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে। 15-20 মিনিট পর এই পর্যায়ে আমার আলু পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে। তখন আমি যে কেটে রাখা চর্বিগুলো ছিল সেই কেটে রাখা চর্বিগুলো অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নেব 10 মিনিট মতো। এই চর্বিগুলো দিয়েও লো আঁচে এই রান্নাটা হবে, কারণ বেশি আঁচে রান্নাটা করলে চর্বিটা সেদ্ধও হবে না এবং চর্বিটা থেকে তেল ছেড়ে দেবে। তার জন্য এই রান্নাটা এই পর্যায়ে লো আঁচেই করতে হবে। আপনারা 10 মিনিট ধরে কম আঁচে রান্নাটা কষিয়ে কষিয়ে করুন। এখানে আমি 350 গ্রাম মতো মটনের চর্বি অ্যাড করে দিয়েছি এবং তার সাথে 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবং ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুপাতে বেশি কম করে নিতে পারেন এবং তার সাথে আমি হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়োর পাউডার অ্যাড করে দিয়েছি এবং সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা জল দিয়ে 10 মিনিট আগে পেস্ট করে রাখতে পারেন। আমি এখানে সমস্ত উপকরণগুলো কষিয়ে নিয়েছি। এরপর এই পর্যায়ে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে আবারও কষাবো 2 থেকে 3 মিনিট মতো। যখন দেখবেন সাইড দিকে এইভাবে লেগে যাচ্ছে তখন আবারও 1 কাপ মতো গরম জল অ্যাড করে দেবেন। বারবার জলটা দিয়ে কষালে চর্বিটাও সেদ্ধ হয়ে যাবে। কম আঁচে রান্নাটা করবেন আর যত বেশি কষাবেন তত বেশি রান্নার স্বাদ হয়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি 1 টেবিল চামচ মতো সুগার ফ্রি ডাস্ট এখানে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে নর্মাল চিনিও অ্যাড করতে পারেন আর না হলে এই ব্যাপারটা স্কিপ করতে পারেন এবং লবণটাও আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন এবং যখন দেখবেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন এখানে আপনাদের যতটা প্রয়োজন ততটা গরম জল অ্যাড করে দেবেন। গরম জল অ্যাড করলে তাড়াতাড়ি রান্নাও হয় এবং মাংসের ঝোলের স্বাদও আলাদা ধরনের হয়।
ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেবেন এবং নামাবার আগে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। এই যে আমার রেডি হয়ে গেছে আলুর দমের চর্বি। এরকম রেসিপি যদি থাকে আর কিছুই লাগবে না। আমার চ্যানেলের রেসিপি যদিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক করবেন, আর ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে অল নোটিফিকেশানটা অন করে দেবেন সবার আগে এরকম রেসিপি পাওয়ার জন্য।